কয়েকদিন আগে আমাদের ফার্মের একটা গাভীন গরু আপনারা ভিডিওতে দেখেছিলেন। সেই গরুটা অবশেষে আজ বাচ্চা দিল। দুপুর থেকেই গরুটা খাওয়া দাওয়া কম খাচ্ছিল, ছটফট ছটফট করছিল, শুয়ে থাকলে শুধুই শুয়েছিল, উঠতে যাচ্ছিল না। এই দেখে বুঝে গেলাম যে আজকে গরুটার বাচ্চা হয়ে যাবে, কিন্তু অনেকটা সময় বাকি ছিল, সেটাও টের পেয়েছিলাম। গরুটার বাট থেকে দুধ পড়ছিল, যখন শুয়েছিল চাপে দুধ পড়ছিল, তখনই বুঝতে পারলাম যে এর আজকে বাচ্চা হয়ে যাবে। তো সারাদিন একে চোখে চোখে রাখলাম। দুপুর থেকে আস্তে আস্তে বিকাল হচ্ছিল, ঠিকমতো খাচ্ছিল না। বিকালের খাবার দেওয়া হয়েছিল, অর্ধেকও খায়নি। এদিকে মল ভাঙা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধে হচ্ছে। একটু তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে গেলে ভালো হতো, কিন্তু হচ্ছিল না। কিছুক্ষণ পর ওর ওঠা বসা শুরু হয়ে গেল, মানে ব্যথাটা বেড়ে গেছে। বারবার শুচ্ছিল, উঠছিল, বেশিক্ষণ শুয়ে থাকতে পারছিল না। তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার দিকে ভাবছিলাম যে হয়ে যাবে, তা দেখি হচ্ছিল না। এদিকে সন্ধ্যায় বিকালের দিকে গরু দুধ দোয়ানোর টাইম চলে এলো। আমি ফটাফট এই গরুটাকে ছেড়ে বাকি গরুগুলোর দুধ দুয়ে নিলাম। দুধ দুইতে দুইতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তখনও দেখছি যে এখনও বাছুর হচ্ছে না। তো ওই দেখে আমিও বাজারে গেলাম, গিয়ে দুধটা দিয়ে আসলাম তাড়াতাড়ি করে। দুধটা দিয়ে ওর জন্য কিছু মেডিসিন নিয়ে আসলাম। নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা 6টা 6:30 বেজে গেল। খামারের এই সময়টাই হচ্ছে সবথেকে কঠিন সময়, কারণ এইটার কোনো নির্দিষ্ট টাইম নাই। যখন সময় হবে তখনই ঠিক ওর বাছুর হয়ে যাবে, সে গরুই হোক কিংবা ছাগলই হোক। আমাদের এইরকমও সময় গেছে, সারা রাত ফার্মে জেগে থাকতে হয়েছে, কখন বাছুর হবে কখন বাছুর হবে। কারণ ঠিক সময় মতো বাছুর ডেলিভারি না করতে পারলে বাছুরও মারা যেতে পারে, গায়েরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য এক ফোঁটাও ওকে নজর ছাড়া করা যায় না, সব সময় চোখে চোখে রাখতে হয়। অবশেষে রাত 8টা নাগাদ ওর বাছুর হয়ে গেল। বাছুর হওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ খামারে লোক কম ছিল, আমাকেই সবটা করতে হতো। তার জন্য ভিডিওটা করতে পারিনি বাছুর ডেলিভারি হওয়ার সময়। তো তারপর কি, ডেলিভারি করতে করতে রাত 8:30 বেজে যায়। তো বাছুর ঠিক মতোই হয়েছিল, কোনো সমস্যা হয়নি। বাছুরটা সাইজে একটু বড় হয়েছিল, ওর জন্য ডেলিভারি করতে একটু বেগ পেতে হয়েছিল সবাইকে। তো যাই হোক, সব ঠিকঠাক মতো হলো। বাছুর দেওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকে গাইটার দুধ দুয়ে নিয়ে বাছুরকে দুধ খাওয়ানো। এই শাল দুধটা বাছুরের অনেক প্রয়োজন। আধা ঘন্টা পর পর বাছুরকে 3 থেকে 4 বার আধা কেজির মতন করে দুধ খাওয়ানো হয় প্রথম 2 ঘন্টায়, 2-2.5 ঘন্টায়। একবারে বেশি খাওয়ানো যায় না, একবারে বেশি খাওয়ালে পাতলা পায়খানা হয়ে যাবে। তার জন্য একবারে বেশি খাওয়ানো যাবে না, অন্তত কিছু সময় পর পর, অন্তত আধা ঘন্টা পর পর আধা কেজি করে বাছুরকে 3 থেকে 4 বার দুধ খাওয়াই আমরা, তাতে বাছুরটার একটু জোর তাড়াতাড়ি আসে। 2 ঘন্টার মধ্যে বাছুর দৌড়াতে শুরু করে। এভাবেই রাতটা গেল। সকাল হলো পরের দিন। সকালবেলা উঠে দেখি গরুর ফুল পড়েনি। তো আবার ডাক্তারকে খবর দিয়ে গরুর ফুল হাত দিয়ে ফেলতে হলো। এই ঝরা হাত দিয়ে ফেলে দিলে গরুর ইনফেকশন লাগার চান্স থাকে। তার জন্য পরের 3 দিন ওকে অ্যান্টিবায়োটিক করতে লাগলো। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক করার পরে আর নতুন করে ইনফেকশন লাগে নাই। না হলে ইনফেকশন লাগার চান্স ছিল, কারণ হাত ভিতরে দিয়েছে, সেখান থেকে ইনফেকশন লাগার চান্স থাকে। তার জন্য আগের থেকে ইনফেকশন লাগার আগেই অ্যান্টিবায়োটিক করা হয়, যাতে ইনফেকশনটা না লাগে। পরে আর ইনফেকশন হয়েও নাই। বাছুরও সুস্থ আছে, গাইও সুস্থ আছে। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে দেখাবো গরু বাচ্চা দেওয়ার পরে যে প্রবলেমগুলো আসে, মিল্ক পেপার, গরুর ক্যালসিয়ামের ঘাটতি। তো আমরা কিভাবে বাছুরকে এবং গরুকে পরিচর্যা করি, সেই সব নিয়ে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চিত্তরঞ্জন মাল্টিফার্মের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।